তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়ে শিক্ষা কর্মাধ্যক্ষ হয়েছিলেন হলদিয়া পঞ্চায়েত সমিতি। এবারে টিকিট না পেয়ে দাঁড়াতে পারেননি। তাহলে কি তিনি কংগ্রেসে যোগদান করছেন? সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আলোক রঞ্জন দাস। না, সমাজসেবাটা একটা আলাদা জিনিস। আমাদের প্রাক্তন সাংসদ ডক্টর লক্ষণ শেঠ যেভাবে কর্মপ্রচেষ্টার মাধ্যমে হলদিয়া নগরীকে উন্নত করেছেন, বিশেষ করে তার আই কেয়ারের মাধ্যমে যে সমস্ত প্রজেক্টগুলো করেছেন সেগুলো সবচেয়ে দেখার মতো, এবং প্রায় 2.5 থেকে 3,000 লোকের কর্মসংস্থান করেছেন। সর্বোপরি আজকেই আজাদ হিন্দ মাঠে, সুবর্ণ জয়ন্তীর মাঠে 30 জোড়া বর এবং কন্যার বিয়ে হবে, পরিণয় সূত্রে আবদ্ধ হবে। সেই কারণে তার সঙ্গে আমি কাজের সঙ্গে যুক্ত হয়েছি, কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে নয়। বিশেষ করে 30শে জানুয়ারি গান্ধীজির যে প্রয়াণ ঘটেছিল, সেই প্রয়াণ দিবসকে রেখে আমি লক্ষণ বাবুকে আহ্বান করেছি, তিনি থাকবেন এবং শীতবস্ত্র দেবেন এবং অনুষ্ঠানে তিনি এসে গান্ধীজির বিভিন্ন দিক উদ্ঘাটন করবেন। এখানে রাজনীতির কোনো প্রশ্ন নেই। একজন সমাজসেবক হিসাবে আমি তার সহযোগিতা তিনি চেয়েছেন এবং আমিও তার সঙ্গে সহযোগিতা করছি। না না না, সেরকম কোনো মানসিকতা নেই। কেন, আমি কিসে কারণে যাব? আমি যে দলে আছি যথেষ্ট সম্মানের সঙ্গে আমি সেই দলেই আছি এবং দলের একজন ধারক বাহক হিসাবে কাজ ভালোবাসি, সমাজসেবা ভালোবাসি। আমি খাল সংস্কারের দিকে সরকারি ক্ষমতা থেকে করতে পেরেছি। ব্রজলাল চোক হাইরোডে আমার মেয়ে আজকে 1 বছর আগে মারা যায়, সেই মোড়টাকে সম্প্রসারণ করার ব্যাপারে চেষ্টা করছি। সুতরাং থাকবো আর অল্প দিন, এই অল্প দিনে যাতে কিছু করে যেতে পারি, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। সুকান্তের এই কথার বাস্তবতা রূপায়ণ করতে চাই আমার এই কর্মময় জীবনের শেষ প্রান্তে। নাম আলোক রঞ্জন দাস, কর্মাধ্যক্ষ। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই।